আর মেষ রাশির ক্ষেত্রে আমি বলে দিই, যারা ব্যবসা করেন, ব্যবসায় এ মাসে কিন্তু 100% 1 নভেম্বরের পর 2 নভেম্বরের থেকে অনেকে জমি পারচেস করতে চলেছেন নভেম্বরে। অনেকের ভেহিকেল নিয়ে একটু চাপ আছে এই মুহূর্তে। কেউ কেউ আছেন তারা বেসরকারি চাকরিও করেন। তো আপনি সরকারি চাকরি করেন আর বেসরকারি চাকরি করেন, চাকরিতে ইমপ্রুভমেন্ট হবে। মেষের অর্থনৈতিক বিষয়টা একটু বুঝুন। আপনার দ্বিতীয় পতি গ্রহ হচ্ছেন শুক্র। সেই শুক্র গ্রহের যে অবস্থান, নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। নভেম্বর 2025, আর দেখতে দেখতে আমরা 2025-এর একদম শেষের দিকে কিন্তু রওনা দেওয়া শুরু করেছি। তবে শেষের দিকটাও যে খারাপ নয়, সেটির বার্তাও সবার প্রথমে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করব। আজকে নভেম্বর 2025 সম্পর্কে বিস্তারিত একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই ভিডিওটির থাম্বনেল দেখেছেন, সেখানে আমি মেনশনও করেছি যে এ মাস শুধু পরিবর্তনের নয়, তার মানে এ মাসেও কিছু পরিবর্তন আছে এবং ফলাফলেরও। এ মাসে আমরা কিছু ভালো মন্দ যাই হোক না কেন ফলাফলও কিন্তু পেতে চলেছি। আর আমি আপনাদের সবার প্রথমে এই অ্যাসিউরিটিটা দিই, এই মাসে আমরা ভালো ফলাফলও পাব। দেখুন, স্বাস্থ্য ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর এই মাসে আপনার রাশির অধিপতি স্বক্ষেত্রস্থ থাকছে। রাশির অধিপতির উপরে চতুর্থস্থ বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে। তবে এটা মাথায় রাখবেন, যে সমস্ত জাতক বা জাতিকাদের বর্তমান সময়ে কোনো না কোনো অস্ত্রোপচার বা সার্জারির পরামর্শ ডক্টর বাবুরা দিয়েছেন, তাদের অস্ত্রোপচার বা সার্জারি বা যে কোনো ধরনের মেডিকেশনের মাধ্যমে স্বাস্থ্য উন্নতির একটা জায়গা লক্ষ্য করতে পারছে। যে কোনো ধরনের একটি পদ্ধতি অনুসরণের মাধ্যমে তাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। তারা যথেষ্ট এনহান্সমেন্ট করতে পারবেন, তারা যথেষ্ট স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ ভাইবস কিন্তু জীবনচক্রে পাবেন। এতটুকু বার্তা আমি আপনাদের দিলাম। দেখুন, আমি মনে করি মেষ রাশির হেলথ, শুধু মেষের নয়, প্রত্যেকটি রাশির হেলথ ইজ ওয়েলথ। তাই স্বাস্থ্য আমাদের যত ভালো থাকবে, আমরাও ততটা ভালো থাকবো। বর্তমানে যে মেষের স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য কেন্দ্রিক জটিলতা আমরা লক্ষ্য করছি, সেটা নভেম্বরে অনেকটা পজিটিভ। অ্যাকচুয়ালি 27শে অক্টোবরের পর থেকেই স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবলভাবে থাকছে। তাই আপনাদের দায়িত্ব নিয়ে জানাই, স্বাস্থ্য উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে দেখতে পারবেন। তবে এখানেই শেষ নয়, মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট হবে এবং ভেরি কনফার্ম আপনাদের মানসিক স্বাস্থ্য পজিটিভ দিকে যাবে। নিজের প্রতি কনফিডেন্স অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। মাঝে মাঝে দেখবেন একটু কনফিডেন্স লেস ফিল হয়, মাঝে মাঝে অনেক রকমের সাবতাল চিন্তাধারা আপনাকে কিন্তু যন্ত্রণা দেয়। এবং এই যে সাবতাল বিভিন্ন রকমের চিন্তাধারার মধ্যে আপনি রয়েছেন, সাবতাল বিভিন্ন রকমের বিষয় আপনাকে যন্ত্রণা দিচ্ছে, এই বিষয়টা অ্যাটলিস্ট পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার রাশি যদি মেষ হয়ে থাকে। মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতি, মানসিক স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা নভেম্বরে থাকবে। এই ফলাফলটা অ্যাটলিস্ট আমরা দেখতে পারবো। স্বাস্থ্যের নিরিখে আপনি ভালো থাকতে চলেছেন, স্বাস্থ্যের নিরিখে আপনি পজিটিভ থাকতে চলেছেন, স্বাস্থ্যের নিরিখে আপনার ডেভেলপমেন্ট কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তবে জানেন তো, 1000 গ্রহ দরকার নেই, 9টি গ্রহই শুভ হতে হবে এমনও কোনো কথা নেই। কারণ ইউজুয়ালি কারোরই হয় না, দেব দেবতাদের হয়। তাদের ক্ষেত্রেও যদিও কিছু কিছু আমরা দেখেছি যে গ্রহগত বিষয়ে ডিস্টারবেন্স থাকে। দেখুন, ভাগ্যং ফলতি সর্বত্রাং ন চ বিদ্যা ন পৌরুষং, এই ধরনের কিছু প্রবাদ বা এই ধরনের কিছু সংস্কৃত শ্লোকও আমরা শুনেছি বা জেনেছি সম্পর্কে।
তো সিগনিফিকেন্টলি একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের ক্রিয়মাণ কর্মকে যত ভালো করা যায় আমরা করব। আমাদের কর্মফলটাকে, আমাদের কর্মটাকে যতটা পারফেক্ট করা যায়, যতটা সুন্দর করা যায়, তার চেষ্টা থাকবে সবসময়। সেটা আমরা করিও এবং আমরা করব। মেষের অর্থনৈতিক বিষয়টা একটু বুঝুন। আপনার দ্বিতীয় পতি গ্রহ হচ্ছেন শুক্র। সেই শুক্র গ্রহের যে অবস্থান, সেটি আপনার জন্য নিন্দনীয় নয়। এ মাসে কিছুটা আর্থিক বিকাশের সম্ভাবনা আমরা দেখতে পারবো। প্র্যাকটিক্যালি নভেম্বরে আর্থিক ভাগ্য ভালো থাকবে। নিশ্চিতভাবেই অর্থ উপার্জনের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ ভাইবস কিন্তু পেতে চলেছি নভেম্বর। আপনার অর্থ ইনকাম বাড়বে, উপার্জন বাড়বে। আবার অনেকে যারা পরিকল্পনা করেন যে ইনকামের একটা দ্বিতীয় সূত্র তৈরি করতে হবে, কিন্তু কোনো একটা কারণে পরিকল্পনা পর্যন্তই থাকে, তারপরে আর বাস্তবায়িত হয় না। তো যারা পরিকল্পনা করেন যে উপার্জনের একটি দ্বিতীয় সূত্র তৈরি করবেন, কোনো কারণে হয়তো অনেকে তৈরি করতে পেরেছেন, কোনো কারণে হয়তো অনেকে এখনো পর্যন্ত সেই উপার্জনের দ্বিতীয় সূত্রটা তৈরি করতে পারেননি, উভয় ক্ষেত্রেই যে পজিটিভ ভাইবস বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি। উভয় ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। আর্থিক উন্নতির জায়গা রয়েছে, আর্থিক ইনকামের জায়গাটা বাড়বে। সেভিংসের কথা যদি বলতে হয়, দেখুন সেভিংস মধ্যম, কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে, আর বিনিয়োগও কিন্তু ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট, মানে ওয়ান টাইপ অফ এক্সপেন্স। হ্যাঁ, যেটার রিটার্ন আমরা পাবো। একটা নর্মাল খরচ, তার রিটার্ন অনেক সময় আমরা পাই না, বাট একটি বিনিয়োগের রিটার্ন আমরা সর্বদা পাই। তো আপনাদের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা প্রচুর এ মাসে থাকছে। সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে প্রপার্টিতে প্রচুর লাভ করতে পারবেন। দেখুন, গুরুর কৃপা এ মাসে আপনারা পাচ্ছেন, আর আমি বারবার বলি গুরুর কৃপা পেলে জীবনে শান্তি মেলে। যদি প্রকৃতভাবে কোনো জাতক বা জাতিকা দেবগুরু বৃহস্পতির কৃপায় থাকেন, যাই হয়ে যাক না কেন তার জীবনটা দেখবেন শান্তিময় হয়। তাই আপনার লাইফে 2025-এর নভেম্বরে আমি কথা দিচ্ছি এবং অ্যাসিউরিটি দিচ্ছি যে কিছুটা হলেও শান্তি বাড়বে। সেটা হয়তো সবার সেম জায়গা থেকে আসবে না, কারণ প্রত্যেকের লগ্ন ভিন্ন, প্রত্যেকের নক্ষত্র ভিন্ন, বাট কিছুটা শান্তি, বা আমি তো মনে করি কিছু কিছু ক্ষেত্রে অপার শান্তির সম্ভাবনা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হতে চলেছে। তাই সেই শান্তিটাকে অ্যাচিভ করতে হবে, সেই শান্তিটাকে টাচ করতে হবে। আমি বিশ্বাস করি একটা শান্তি, একটা শান্তিময় জায়গা, একটা শান্তিময়তা আপনি কিন্তু জীবনচক্রে লাভ করতে পারবেন, তার সম্ভাবনা অনেকটা বেশি। বহু ক্ষেত্রে আমি একটা বিষয় দেখলাম মেষরাশি জাতক জাতিকাদের জীবনচক্রে, দেখুন পিতা মাতা গুরুজন সবার আছে এবং তাদেরকে আমরা অসম্ভব সম্মান করি, শ্রদ্ধা করি। আর মেষের মধ্যে পিতা মাতা গুরুজনদের প্রতি সম্মানের জায়গাটা সর্বদা বেশি। তারা সবসময় তাদের এল্ডার্সকে সম্মান করেন, যদিও তাদের স্পষ্টবাদিতা অনেক সময় এটা দূর থেকে মনে হতে পারে যে তারা এরকম একটা কথা বলে দিল তার এল্ডার্সকে, মানে এটা হয়তো সাময়িকভাবে মনে হতে পারে যে সে ভালো নয়, সাময়িকভাবে মনে হতে পারে সে কোনো একটা নেগেটিভ দিকে চলে গেছে। কিন্তু প্র্যাকটিক্যালি বলতে গেলে মেষের মধ্যে এই দিক থেকে কোনো রকম খুঁত নেই। সে গুরুজনদের ভালোবাসেন, গুরুজনদের শ্রদ্ধা করেন, গুরুজনদের ভক্তি করেন এবং চেষ্টা করেন গুরুজনদের কথাবার্তাগুলো মেনে নিতে। কিন্তু প্রবলেম যে জায়গাটায় হয়ে যায়, বা আমরা প্রায়শই দেখি যে জায়গাটা সমস্যার হয়ে যায়, সেটি হচ্ছে মেষরাশি জাতক জাতিকাদেরকে মানুষ ভুল বোঝে, প্রচুর ভুল বোঝে। 7.5 চলছে, এমনিতেই অশ্বিনীর চাপ আছে। অশ্বিনী কিছু কিছু ক্ষেত্রে গুরুজনের হেলথ নিয়ে প্রচুর চিন্তার মধ্যে আছেন, গুরুজনের স্বাস্থ্য নিয়ে প্রচুর দুর্ভাবনার মধ্যে আছে, প্রচুর 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 টেনশনের মধ্যে অশ্বিনী মাঝে মাঝে চলে আসছেন। দেখুন, আমি খুব সিম্পল কথা বলব, আজকে যাদের গুরুজনের অসুবিধা, গুরুজনের শারীরিক স্বাস্থ্যের ডিস্টারবেন্স আছে, বিশেষ করে মায়ের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হয়। আবার একটা কথা আমি বলতে গিয়ে হয়তো রূপটা বদল হয়ে গেল, আমাদের প্রত্যেকের গুরুজন থাকে এবং আমরা মনে করি গুরু মানেই ভালো। তবে মাঝে আমরা মেষের ক্ষেত্রে দেখলাম না সেটা। মেষের ক্ষেত্রে এটা দেখলাম যে সব গুরু ভালো হয় না। মেষের ক্ষেত্রে আমরা কার্যত এটা দেখলাম যে কিছু কিছু গুরুজন থেকে আমাদের জীবনচক্রে অনেকটাই কিন্তু বেটারমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, বা আসার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি।
আমি মনে করি সিগনিফিকেন্টলি গুরুজনের সাথে সম্পর্কটা আপনাদের এবার ভালো হবে এবং গুরু ভালো গাইডেন্স পাবে। আপনি বুকে হাত দিয়ে বলুন, বহু জাতক জাতিকারা রয়েছে তারা গুরুজনের মিসগাইডের শিকার হয়েছে, একদম প্র্যাকটিক্যাল। হয়তো আমার কথা শুনে অনেকে রাগ করবেন, তবে সবাই নয়, ডেফিনেটলি সবাই কি করে হতে পারে, তবে 10% 20% ক্ষেত্রে সংখ্যাটা বেশি। গুরুজনদের থেকে মিসগাইডেড হওয়াটা আমরা কোনোভাবেই এক্সপেক্ট করি না, আশা রাখি না। 10% মানে অনেক। সিগনিফিকেন্টলি বহু জাতক জাতিকারা বিলঙ্গিং ফ্রম অ্যারিস সাইন তারা গুরুজনদের থেকে মিসগাইডেড হচ্ছেন, তাদের বেটারমেন্ট আসবে। তবে অনেকে আপনার নিয়ে নানা কথা বলে, অনেকে আপনার নিয়ে কোথাও গিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু তো আপনি, কোথাও যেন গিয়ে আপনাকে নিয়ে অনেক রকম খোঁজ খবর চলতে থাকে, আপনাকে নিয়ে নানা রকম কথাবার্তা মানুষ বলতে থাকে। তো আমি আপনাকে বলি, যারা আপনাকে নিয়ে যাই বলুক না কেন, যেরকম বিষয় বলছে না কেন বলুক, আমি মনে করি এই ধরনের বিষয় অনেকটা প্রোগ্রেস আমরা পাবো, এই ধরনের বিষয় অনেকটা অশান্তি মুক্ত হতে আমরা পারবো, এই ধরনের বিষয় অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো। তাই টেনশন একদম করবেন না, গুরু ভাগ্য ইমপ্রুভমেন্ট করছে, আর গুরুর কৃপা পেলে জীবনে শান্তি আসবে, জীবনচক্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত হবে, স্থাবর সম্পত্তিতে পজিটিভিটি পাবেন, স্থাবর রিলেটেড যাদের জটিলতা আছে, স্থাবর রিলেটেড যাদের যন্ত্রণা রয়েছে, তারা পজিটিভ দিকে যেতে পারবেন। এবং সম্পর্কের ক্ষেত্রে আমি বিশ্বাস করি সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়তে পারে। যাদের সম্পর্ক হানি হচ্ছে, সম্পর্কের ডিস্টারবেন্স হচ্ছে, সম্পর্কে ভুল বোঝাবুঝি হচ্ছে, হ্যাঁ, তাদের দেখবেন একটা গতি প্রকৃতি কতটা বাড়ে, ইমপ্রুভমেন্ট হবে, তাদের সম্পর্কজনিত গতি প্রকৃতিটা বাড়বে, সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি, স্থায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে মেষ রাশির। মেষের কর্মস্থান ভালো, প্রকৃত অর্থেই বিশেষ করে যারা চাকরি করেন, দেখুন সবাই তো আর সরকারি চাকরি করেন না, কেউ কেউ আছেন তারা বেসরকারি চাকরিও করেন। তো আপনি সরকারি চাকরি করেন আর বেসরকারি চাকরি করেন, চাকরিতে ইমপ্রুভমেন্ট হবে, চাকরি রিলেটেড বিষয়ে আপনি গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, চাকরি রিলেটেড বিষয়ে আপনার প্রসপ্যারিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা চাকরির সাথে সংযুক্ত আছেন, যারা এই মুহূর্তে চাকরি করছেন এবং প্রমোশন হচ্ছে না, এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হচ্ছে না, ডেভেলপমেন্ট করতে গিয়ে করতে পারছেন না, একটা জায়গায় গিয়ে আপনি যেন স্ট্রাগল করেই যাচ্ছেন, বিকজ আপনি 2 বছর আগে যে জায়গায় ছিলেন আজকে ঠিক সেম জায়গাতেই আছেন। খুব যে হাইক হয়েছে, খুব যে ডেভেলপমেন্ট হয়েছে, একদমই কিন্তু তা নয়, খুব কিন্তু ডেভেলপমেন্ট হয়নি প্র্যাকটিক্যালি বলতে গেলে, টু বি ভেরি অনেস্ট। খুব অগ্রগতি আপনি তৈরি করতে পারেননি। তো যারা খুব অগ্রগতি তৈরি করতে পারেননি, যারা প্র্যাকটিক্যালি খুব ভালো জায়গায় প্রফেশনটাকে এখনো পর্যন্ত নিয়ে যেতে পারেননি, আশা আছে, ভরসা আছে, এবং আমি বিশ্বাস করি গুরুর কৃপায় যাবেনও, প্রফেশনকে অগ্রগতি করতেও পারবেন, তাদের বেটারমেন্ট হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখুন, এটা কিন্তু রাজযোগ, বৃহস্পতির চতুর্থে থাকা মেষ রাশির জন্য রাজযোগকে রিপ্রেজেন্ট করে। অনেকেই আমাকে বলতে পারেন কেন বললেন এ কথা, আমি বলে দিচ্ছি কেন বললাম। দেখুন, বৃহস্পতি আপনার কোণাধিপতি, নবমপতি, সেই নবমপতি কেন্দ্রে মানে চতুর্থে অবস্থান করবে। 1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্রস্থান, 5, 9 এবং 1 মানে লগ্ন বা রাশি ভাগ আমরা ধরবো কোণের স্থান, 1 হচ্ছে কেন্দ্র প্লাস কোণ দুটো। তো সিগনিফিকেন্টলি কোণাধিপতি কেন্দ্রে, অ্যান্ড ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন, যেটা আপনাকে রাজযোগ তুল্য ফলাফল দিতে পারে। আপনার কর্মজীবনে স্টেবিলিটি আনবে, চাকরিতে স্টেবিলিটি আনবে, প্রমোশনের জায়গাকে রিপ্রেজেন্ট করে, বাড়ি তৈরির স্বপ্নকে রিপ্রেজেন্ট করে। নভেম্বরে অনেকে দেখবেন ভিত্তি প্রস্তর রচনা করতে পারবেন, স্থাপন করতে পারবেন, এটা কিন্তু পজিটিভিটির জায়গাকে অনেকটা রিপ্রেজেন্ট করছে। আমি বিশ্বাস করি মেষ রাশির নভেম্বরে অনেকটা ভালো ফলাফল পাবেন, গুরুর কৃপাতে ভালো ফলাফল পাবেন, গুরুর কৃপাতে আপনার স্থাবর সম্পত্তির ডেভেলপমেন্ট হবে। অনেকে জমি পারচেস করতে চলেছেন নভেম্বরে, অনেকের ভেহিকেল নিয়ে একটু চাপ আছে এই মুহূর্তে, ভেহিকেলটা একটু টাইম নিয়ে আমরা পারচেস করি, জমি কিনছি কোনো অসুবিধা নেই, সেটা ক্রয় করে ফেলুন। আর মেষ রাশির ক্ষেত্রে আমি বলে দিই, যারা ব্যবসা করেন, ব্যবসায় এ মাসে কিন্তু 100% 1 নভেম্বরের পর 2 নভেম্বরের থেকে পজিটিভিটির জায়গা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। 2 নভেম্বর থেকে আপনার ব্যবসা কেন্দ্রিক বিষয়ে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা
আমরা এক্সপেক্ট করতে পারবো। 2রা নভেম্বর থেকে আপনার ব্যবসায় বর্ধন হবে এবং বিভিন্ন রকম ব্যবসায়, স্টোরেজের ব্যবসা, অনেকে সবজি বিভিন্ন কোল্ড স্টোরেজের ব্যবসা করেন, শঙ্খের ব্যবসা, আভরণের ব্যবসা, বিভিন্ন ধরনের আরো যে ব্যবসাগুলো আছে যেখানে শৌখিনতাকে রিপ্রেজেন্ট করে, ভালো যাবে। ইলেকট্রনিক্স এর ব্যবসা, ইলেকট্রিক্যাল মধ্যম, ইলেকট্রনিক্স বেশ ভালো যাবে। এই সময়ে আপনাদের যথেষ্ট গ্রো হতে চলেছে আপনার মানসিক চাপের দিক থেকে। যারা মেন্টাল প্রেসারে আছেন, বহু জাতক জাতিকারা ইউ আর ইন মেন্টাল প্রেসার, তো মেন্টাল প্রেসার দেখবেন অনেকটা কমে যাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট আমি বলে দিই, দায়িত্ব নিয়ে বলে দিই, যে সমস্ত জাতক জাতিকাদের মেষ রাশি এবং সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, রাজ্যক তুল্য ফল পাবেন 1 নভেম্বরের পর। দেখুন, রবি নিচস্থ ছিল অক্টোবরের শেষে, যে কারণে ফাইন্যান্সিয়ালি কিন্তু গ্রো করতে গিয়েও একটা চাপের মধ্যে আপনারা পড়েছেন এবং এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনার, যে দ্যাটস ট্রু, দ্যাটস ডেফিনেটলি ট্রু। কিন্তু আমি বলে দিচ্ছি, যেহেতু 2025 সালের নভেম্বরের 1 তারিখের পর রবি এবং শুক্র একসাথে, যদিও রবি শুক্রের যোগটাকে খুব ভালো মনে করা হয় না, বাট কিছুটা স্ট্রেংথ অন্তত রবিকে দেবে ভিনাস, সেম রাশি শেয়ার করার জন্য, বিকজ তার রাশি থেকে রবি নিচস্থ হচ্ছে, কিছুটা সাপোর্ট করবে। আমি বলছি না ম্যাসিভ, সেটা হতে পারে না, যেটুকু সাপোর্ট করবে তাতেই আপনার সেলফ প্রফেশন গড় 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 করে চলবে, ভালো চলবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।